হাদি বলেছিলেন ৫০০ ভোট পেলেও খুশি থাকবেন। চক্রের করাল থাবায় ভোট পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেননি শরীফ ওসমান বিন হাদি। ভোটে কি ৫০০ হতো না ৫০,০০০ নাকি আরও বেশি তা দেখে যেতে পারলেন না তিনি। কিন্তু যে সম্মান তিনি পেলেন, যে মর্যাদায় অধিষ্ঠিত হলেন, চেতনার যে বাতি চিরদিনের জন্য জ্বালিয়ে গেলেন, কয়জনের কপালে জোরে। হাদি, আপনি আক্রান্ত হয়েছিলেন জুমার নামাজের ঠিক পরপর। অজু করা পাক পবিত্র শরীরে আঘাত করে দুর্বৃত্তরা। বুক ভরা সাহস ছিল আপনার। কিন্তু ওসমান হাদি, একটু বোকা প্রকৃতিরও কি ছিলেন না আপনি? না হলে এত হুমকির পরও এভাবে ৮-১০টা মানুষের মতোই কেন চলাচল করতেন রাস্তায়? আপনার সাথে ইনসাফের আন্দোলনে নামা ছোট ভাইয়েরা আজ মস্ত নেতা। দামি গাড়ি ছাড়া কেউ রাস্তায় নামেন না, আর আপনি কিনা উঠলেন ব্যাটারি রিকশায়। কি দরকার ছিল ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটাকে নিয়ে এত চিন্তা করার? চাইলেই তো চাকরি বাকরি কিংবা শিক্ষকতা করে সুন্দর একটা জীবন উপভোগ করতে পারতেন। পরিবারের সাথে আমাদের মতো পরিবারকে নিয়ে থাকতে। তা না করে বোকা ছেলের মতো নিজেকে উৎসর্গ করলেন দেশের কল্যাণে, যার বদলা হিসাবে এই দেশ আপনাকে উপহার দিল মৃত্যু। আপনার ছোট্ট সন্তানের মাথার উপর থেকে কেড়ে নিয়েছে বাবা নামক বটবৃক্ষের ছায়া। ওসমান হাদি আর ফিরবেন না, আর কখনোই কানে বাজবে না তার সেই বজ্রকণ্ঠ ভাষণগুলো। ভারতীয় আধিপত্যবাদ নিয়েও এমন যুক্তিপাল্টা যুক্তির পসরা সাজাবে না কেউ। কিছুদিন আগে হাদির নির্বাচনী প্রচারণায় যারা ময়লা পানি নিক্ষেপ করেছিল, হাদি তাদের প্রতি ক্ষোভ দেখাননি, উল্টো দিয়েছিলেন শান্তির বাণী। বলেছিলেন, আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই। প্রথম আলোকে আক্রমণ না করে বলেছিলেন, আরও ৫টা প্রথম আলো গড়তে তাদের মান ছাড়িয়ে যেতে হাদির উপর। ঘটনাতে রাজনীতি করলেন যারা, তাদের আসলে তেমন কিছু যায় আসে না। প্রশ্ন হলো, বিপ্লবী হাদিকেই কেন ষড়যন্ত্রের বলি হতে হলো? হাদি কখনো কোনো দলের হয়ে কথা বলেননি, কারো পক্ষে একতরফা সাফাই গাননি। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামায়াত, বিএনপি, এনসিপি সহ সব দলকেই তুলোধনো করেছেন। হাদির রাজনৈতিক পথ চলার মূল লক্ষ্যই ছিল দেশ ও দেশের মানুষের কল্যাণ চিন্তা। তার কণ্ঠস্বর থেকে বের হওয়া এক একটি শব্দের পেছনে জড়িয়েছিল দেশপ্রেম। আর সেই দেশপ্রেমিক ছেলেটাকে নিজের দেশের মানুষই যখন মাথায় আঘাত করে নির্মমভাবে শহীদ করে, তখন বুঝে নিতে হয় যে এদেশকে পাগলের মতো ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ। সেই অপরাধে জড়িয়ে শরীফ ওসমান হাদি আজ পাড়ি জমালেন অনন্ত পরকালে। অনেকেই বলছেন, এক হাদি শহীদ হলে বাংলার ঘরে ঘরে জন্মাবে লক্ষ হাদি। কিন্তু পদ্মা, মেঘনা, যমুনার এই দেশে আসলে দ্বিতীয় কোনো ওসমান হাদি জন্মাবে কি? দেশপ্রেমিক ও বিপ্লবীদের সম্মান যে এই দেশ কোনো কালেই দিতে পারেনি, এই দেশে হাদিরা কি বারবার জন্মা নেবে? ওসমান হাদি, আপনি রইবেন মানুষের অন্তরের মণিকোঠায়, থাকবেন কোটি মানুষের নিত্যদিনকার চায়ের আড্ডায়, থাকবেন বিপ্লবের অমর বাণীতে, সীমান্তের নিশ্চুপ অনিকেত প্রান্তরে। ওসমান হাদি না থেকেও আপনি এদেশের আলো হাওয়ায়।